This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. অবশেষে মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং তার সঙ্গে তার সহকারী তারা দুজনেই পৃথিবীর মাটিতে ফিরতে চলেছেন। সবকিছু ঠিকঠাক থাকলে এই মাসের শেষের দিকেই তারা পৃথিবীর মাটি ছোঁবেন বলে খবর। অবশেষে মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোরের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। খুব শীঘ্রই ফিরতে চলেছেন তারা পৃথিবীতে। সবকিছু ঠিকঠাক থাকলে এ মাসের শেষেই পৃথিবীর মাটিতে পা রাখতে চলেছেন দুই মহাকাশচারী। যদিও এর আগে বেশ কয়েকবার তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করা হলেও কিছু প্রযুক্তিগত ত্রুটির কারণে সেই ফেরা সম্ভব হয়নি। বিজ্ঞান লেখক সুজয় চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। আপনাকে স্বাগত আর প্লাস নিউজে। একটা বিষয় বলুন, এই যে ফিরে আসা, যা এর আগেও আমরা দেখেছি চেষ্টা হলেও তা কিছু ত্রুটিতে তারা ফিরে আসতে পারেননি, কিন্তু এবার যখন তারা পৃথিবীর মাটিতে পা রাখছেন আমরা সেটাই আশা রাখছি। আপনার কাছে জানতে চাইবো, ভারত কোন কোন দিক থেকে সমৃদ্ধ হতে চলেছে তাদের এই সফল অভিযানে? আসলে ভারত, এটা শুধু ভারতের ব্যাপার না, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যে রিসার্চ, যে গবেষণাগুলো হয় তার সুফলটা সারা পৃথিবীর মানুষ পায়। তার কারণ এই রিসার্চটা হয় ইন্টারন্যাশনাল লেভেলে। সে যদি আজ সেখানে বিভিন্ন দেশের মহাকাশচারীরা থাকেন এবং তারা যে রিসার্চ প্রোগ্রামগুলো করেন, সেই রিসার্চ প্রোগ্রামগুলো ইন্টারন্যাশনালি কোঅর্ডিনেটেড। মানে এমন নয় যে সেটা শুধু ভারতের জন্য হচ্ছে বা সেটা শুধু আমেরিকার জন্য হচ্ছে বা রাশিয়ান মহাকাশচারী গেছেন মানে শুধু রাশিয়ার জন্য হচ্ছে। বিষয়টা তা নয়। বিষয়টা যেহেতু আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র, এরকম পৃথিবীর বাইরে একটি আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র যেটা সমস্ত দেশের মহাকাশচারীরাই ব্যবহার করতে পারেন, এবং সেটা কিন্তু তার নিজের দেশের জন্য নয়, আন্তর্জাতিকভাবে যে সুযোগ সুবিধাগুলো পাওয়া যেতে পারে সেই গবেষণাগুলোই হয়। হয়তো আমেরিকার মহাকাশচারী সেখানে গবেষণা করছেন, কিন্তু তার গবেষণালব্ধ ফল ভারতের কাজে লাগতে পারে, জাপানের কাজে লাগতে পারে, রাশিয়ার কাজে লাগতে পারে। এখানে কোনো যুদ্ধ নেই, এখানে কোনো প্রতিযোগিতা নেই। এখানে আপাতত যে কাজগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে, সেগুলো মূলত হচ্ছে মাইক্রোবায়াল স্টাডি, মানে অণুজীব নিয়ে পরীক্ষা, এবং অণু উদ্ভিদ, মাইক্রো মানে অণুজীব মানে অনুপ্রাণী এবং অণু উদ্ভিদ, এদেরকে নিয়ে কিছু পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, এবং ক্যান্সার নিয়ে কিছু রিসার্চ হচ্ছে, গবেষণা হচ্ছে। যে গবেষণাগুলো গ্র্যাভিটির জন্য, অভিকর্ষের জন্য পৃথিবীতে বসে করা যায় না, পৃথিবীর বাইরে করলে ভালো হয়, সেই সুযোগটাই আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে গবেষকরা নিয়ে থাকেন। কারণ গ্র্যাভিটির জন্য, পৃথিবীর অভিকর্ষ বলের জন্য অনেক গবেষণার ফলাফল সঠিক হয় না। সেই গবেষণালব্ধ জিনিসটাকে যদি আমি, সেই গবেষণাটা যদি আমি ইয়েতে চালাতে পারি যেখানে অভিকর্ষ বলটা নেই, সেই আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে, তাহলে আমি সেখানে এমন একটা কিছু জিনিস, ক্যান্সারের এমন একটা কিছু জিনিস বানাতে পারি যেটা পৃথিবীতে বানানো মুশকিল। তো এই জন্যেই বেছে নেওয়া হয় আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রকে। তার ফলে সেই গবেষণার ফল শুধু ভারত নয়, সেই গবেষণার ফল সারা বিশ্বেরই কাজে লাগা উচিত, লাগবে। যে এই বারবার দেখা যাচ্ছে যে তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা হলেও এর আগেও কিন্তু আমরা দেখেছি আটকেছে। তো এবার আমরা 140 কোটি শুধু নয়, গোটা বিশ্ববাসী কিন্তু আশায় বুক বেঁধে রেখেছে। সুজয় বাবু, সেটা কতটা সফলতার দিকে এগোচ্ছি আমরা নিশ্চয়ই প্রার্থনা করব তারা সফলভাবে ফিরে আসুন। আপনি যে বর্ণনা করলেন, তাদের ফিরে আসার সঙ্গে একটা বিপুল সমৃদ্ধ হবে গোটা বিশ্ব, তো সেটা কতটা আশা রাখতে পারি আমরা? তো আমরা অবশ্যই, আমরা মানুষ, আমরা অবশ্যই চাইবো, আন্তরিকভাবেই চাইবো তারা সুস্থ শরীরে ফিরে আসুন এবং তাদের গবেষণা
আমাদের সারা বিশ্বের কাজে লাগুক সেই গবেষণার ফলাফল। কিন্তু বিষয় হচ্ছে গত 9 মাস ধরে রয়েছেন ওখানে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে আমাদের সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর, এই দুজন, এবং এদের সঙ্গে ক্রিউ 9 যে অভিযান পাঠানো হয়েছিল তাতে আরো 4 জন গেছিলেন মহাকাশচারী, সেইখান থেকেও 2 জনের ফিরে আসার কথা। তার মানে এই যাত্রায় যদি ক্রিউ 10 যে অভিযান হচ্ছে সেই ক্রিউ 10 অলরেডি রওনা হয়ে গেছে ফ্লোরিডায় কেনেডি স্পেস সেন্টার থেকে, আজকে কিছুক্ষণ আগেই রওনা হয়ে গেছে। এটা পৌঁছতে লাগবে 14-15 ঘন্টা, মানে ধরে দেখা যাক আজকে মাঝরাতের মধ্যে ওরা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছে যাবে। এই যে ফ্যালকন 9 রকেট স্পেসএক্সের, সেই রকেটের মাধ্যমে একটা ক্যাপসুল বসানো আছে ড্রাগন। এই ড্রাগন ক্যাপসুল খুলে দরজা খুলে বেরিয়ে আসবেন। সেখানে আরো নাসার 4 জন মহাকাশচারী গেছেন, 4 জন মহিলা মহাকাশচারী, এমনকি পাইলটও মহিলা। তো এই 4 জন মহাকাশ তারা সেই ক্যাপসুলের দরজা খুলে বেরিয়ে আসবেন। তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্যাপসুলটা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বাইরে যে ছাদের মতন একটা বারান্দার মতন একটা অংশ আছে, সেই বারান্দায় গিয়ে এটা ডক করবে, বসবে। হ্যাঁ, সেই বসার পর সেই দরজা খুলবে ক্যাপসুলের, সেখান থেকে তারা বেরিয়ে আসবেন। তারা সেই দরজা খুলে আবার তখন এর একটা ঢাকনা আছে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের যে ঘরে সুনিতা উইলিয়ামস, বুচ উইলমোর বা অন্যান্য মহাকাশচারীরা রয়েছেন, তাদের একটা ঘরের মাথার উপর একটা ঢাকনা মতন আছে, সেই ঢাকনা খুলবে। সেই ঢাকনা খুলে তারা উঠে আসবেন এবং তারপরে তারা ক্যাপসুলে তাদেরকে ঢুকিয়ে নেওয়া হবে। তারপরে আবার যে ডক করা হয়েছিল সেই ডক থেকে উঠে গিয়ে সেই ড্রাগন আবার পৃথিবীর অভিমুখে রওনা হবে। এখন গোটা ব্যাপারটা গত বছর হয়েছিল বোয়িং এর স্টারলাইনার, বোয়িং একটা মহাকাশযান পাঠিয়েছিল, কিন্তু সেই স্টারলাইনার আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পৌঁছলেও ঠিক মতন ডকিং করতে পারেনি যান্ত্রিক গোলযোগে। দরজা খোলা তো দূরের কথা, আগে ডক করবে তারপরে তো দরজা খুলবে, তো ডকই করতে পারেনি। ফলে কোনো মহাকাশচারী ফেরত আসতে পারেনি এবং খালি অবস্থাতেই বোয়িং এর স্টারলাইনারকে ফিরে আসতে হয়েছিল। তাহলে এবারে এখনো পর্যন্ত যে যাত্রা সুন্দরভাবে লঞ্চ হয়েছে 14-15 ঘন্টার মধ্যে, আজকের মধ্যে পৌঁছে যাওয়া উচিত। আজকে রাত, গভীর রাত বা মাঝরাত, একটু গভীর রাত বা মাঝরাতের মধ্যে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছে যাওয়া উচিত। এই পৌঁছে গেলে এবার যেটা করতে হবে, যা দেখতে হবে, নজর রাখতে হবে যাতে ঠিক নিখুঁত ভাবে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের যে বারান্দা মতন অংশটা রয়েছে, সে বারান্দায় যাতে ঠিক মতন তারা ডক করতে পারেন, এবং ডক করার পরে যে ক্যাপসুলটা থেকে যে 4 জন মহাকাশচারীকে পাঠানো হলো সুনিতাদের উদ্ধার করে নিয়ে আসার জন্য, তারা যাতে ক্যাপসুলের দরজা খুলে ঠিকঠাক বেরোতে পারেন। 2 নম্বর। 3 নম্বর, যে ঢাকনা খুলে সুনিতা উইলিয়ামসের বা আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে উঠে আসতে হবে, তাদেরকে বেরিয়ে আসতে হবে, সেই ঢাকনা যাতে ঠিকঠাক খোলে। এবং 4 নম্বর, যাতে ঠিক মতন ক্যাপসুলের মধ্যে তাদেরকে তারা নিয়ে আসতে পারেন। এইগুলোর পরে নির্ভর করছে ঠিকঠাক ফিরে আসা। ঠিকঠাক ফিরে আসার ক্ষেত্রে একটা বিপর্যয় আশঙ্কা থাকে, যেরকম কল্পনা চাওলাদের ক্ষেত্রে হয়েছিল, সেটা হচ্ছে যে এই ড্রাগন 9 স্পেসক্রাফট যদি ঠিক মতন তার স্পিডকে কন্ট্রোল করতে না পারে, তাহলে বায়ুমণ্ডল চিরে ঢুকছে, অতএব বায়ুমণ্ডলের সঙ্গে সংঘর্ষে ক্যাপসুল পুড়ে যেতে পারে। সেক্ষেত্রে মহাকাশচারীদের জীবনের আশঙ্কা তো থাকছেই। কিন্তু বিষয় হচ্ছে যে বিষয়গুলোর আমরা সবসময়ই আশাবাদী এবারের যাত্রা, এবারের ফিরিয়ে আনা প্রত্যাবর্তনের এই প্রক্রিয়া সম্পূর্ণ সফল হবে। কিন্তু তার জন্য এখনো পর্যন্ত আমাদের 4 থেকে 5টি ধাপের উপর নজর রাখতে হবে। 1, 14-15 ঘন্টার মধ্যে, আজ গভীর রাত বা মাঝরাতের মধ্যে ঠিকঠাক আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ফ্যালকন 9 রকেট ড্রাগন স্পেসক্রাফটকে পৌঁছে দিতে পারলো কিনা। 2, ড্রাগন স্পেসক্রাফট ঠিক মতন আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের বারান্দায় ডক করতে পারলো কিনা। 3,
সেই ড্রাগন স্পেসক্রাফটের দরজা খুলে ঠিক মতন বেরিয়ে আসতে পারছেন কিনা উদ্ধারকারী যে এই চারজন সূক্ষ্ম সূক্ষ্ম মহাকাশচারী, বিষয়গুলো তার উপরই নির্ভর করছে। তার উপরেই নির্ভর। ঠিক, ধন্যবাদ সুজয়বাবু কথা বলার জন্য এবং এত সুন্দর করে ব্যাখ্যা করে দেওয়ার জন্য। অবশ্যই গোটা ভারতবাসীরা, গোটা বিশ্ববাসী তাকিয়ে রয়েছে তার সফল ফিরে আসার দিকে, প্রত্যর্পণের দিকে। তার কারণ তাদের সফলভাবে ফিরে আসা গোটা বিশ্বকে কতখানি সমৃদ্ধ করবে সুজয়বাবুর কথাতেই তা পরিষ্কার হলো। আমরাও আশা রাখছি অবশ্যই এই ফিরে আসা প্রত্যর্পণ সফল হোক।